নমস্কার সবাইকে, আমি পম্পা। পম্পা রান্নাঘর উইথ ব্লগে তোমাদের স্বাগত। আজকের রেসিপি পনির। কিভাবে তোমরা মাত্র 2 ঘন্টায় দোকানের মতো খুব সহজ পদ্ধতিতেই বাড়িতে পনির তৈরি করবে তা নিয়ে আজকে আমার রেসিপি। তার আগে বন্ধুরা, তোমরা চ্যানেলে প্রথম হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে করে আমার পরবর্তী রান্নার ভিডিও প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছয়। পনির করার জন্য একটা হাঁড়িতে আমি দুধ নিয়েছি। দুধটা ফোটা অবধি অপেক্ষা করব। দুধটা ফুটে যাওয়ার পর একটা বাটিতে দুধটা আমি ঢেলে নিলাম। তারপর আর একটা বাটিতে দেব 2 চামচ ভিনিগার। এরপরে দিলাম 2 চামচ জল। তোমরা এখানে ভিনিগারের পরিবর্তে লেবুও ব্যবহার করতে পারো। একই রকমভাবে 2 চামচ লেবু নিলে 2 চামচ জল নিতে হবে। এরপর গরম দুধটাতে আমি জলের মিশ্রণটি দিয়ে দিলাম। একটা চামচ দিয়ে দুধটাকে ভালোভাবে আমি নাড়ব। এইটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে। দুধটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ছানাটা কাটবে না। আরও বাকিটা জলের মিশ্রণ আমি দুধে দিয়ে দিলাম। দেখো, ছানাটা কিন্তু কাটতে শুরু করেছে। বাকি জলের মিশ্রণটাও আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। ছানাটা যখন কাটবে অনবরত দুধটাকে কিন্তু নাড়তে হবে। ছানা আমার কেটে গেছে। এরপর একটা বাটির ওপর একটা ছান্তা নিলাম। তার ওপর একটা সাদা সুতির কাপড় নিয়েছি। তোমরা এখানে সাদা কাপড়ের পরিবর্তে যে কোনো সুতির কাপড়ই ব্যবহার করতে পারো, কিন্তু অন্য সুতির কাপড় ব্যবহার করলে হয়তো তার থেকে রং ছাড়তেও পারে। তার থেকে সাদা কাপড়টা ব্যবহার করাই ভালো। এরপর ছানাগুলোকে আমি একে একে কাপড়ের ওপর তুলে দিলাম। কাপড় থেকে জলটা এবার আমি ভালো করে বের করে নেব। তারপরে দিয়ে দিলাম ঠান্ডা জল। ঠান্ডা জলটা দেওয়ার কারণ যাতে করে ওই ভিনিগারের গন্ধটা বেরিয়ে যায়। তোমাদের যদি লেবুর গন্ধ ভালো লাগে তাহলে তোমরা না দিলেও দিতে পারো। এরপর ছানার ভেতরের জলটা যতটা সম্ভব বের করে দিতে হবে। যতটা জল বের করানো যায় জলটা বের করতে হবে। এরপর একটা থালায় আমি ছানাটাকে নিয়েছি। শক্ত একটা নোড়া দিলাম। 2 ঘন্টার জন্য এটা রেখে দেব। ফিরে এসেছি 2 ঘন্টা পর। ছানাটা থেকে কাপড়টা কিন্তু খুব হালকাভাবে খুলতে হবে, কারণ ছানাটার সাথে কাপড়টা খুব শক্তভাবে জড়িয়ে যায়। এই তো আমার কিন্তু পনিরটা হয়ে গেছে। এবার তোমাদেরকে কেটে দেখাবো পনিরটা কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, পনিরটা যতটা সুন্দর হয়েছে ততটা কিন্তু মোটাও হয়েছে। এই তো রেডি আমার পনির। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটি লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।